আজ যাদবপুরে ভোটের প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারী তিনি তৃণমূলকে হুঙ্কার দিয়েছেন। তিনি বলছেন যে 18কে ডাবল করতে পারলেই 6 মাসে পড়বে সরকার। তৃণমূল সরকারকে বঙ্গোপসাগরে ফেলার কাজ করে দেব। একে আরো ভোট দেবেন? হ্যাঁ, এটা বিধানসভার ভোট নয়, কিন্তু এই রাজ্যে 18টাকে যদি ডবল করে দেন 6 মাসের মধ্যে এই সরকারটাকে বঙ্গোপসাগরে ফেলার কাজ আপনাদের বিরোধী দলনেতা করবে। ভরসা আছে তো? বিশ্বাস আছে তো? বিশ্বাস আছে তো? আমরা জানি গত লোকসভা ভোট অর্থাৎ 2019-এর লোকসভা নির্বাচনে 18টি আসন পেয়েছিল বিজেপি। আর এবার যাদবপুরে ভোটের প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারী তিনি হুঙ্কার দিচ্ছেন। তিনি বলছেন যে সেই 18কে ডাবল করতে পারলে 6 মাসেই পড়বে সরকার। তৃণমূল সরকারকে বঙ্গোপসাগরে ফেলে দেবার কাজ করতে পারবো, এই হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। আরো ভোট দেবেন? হ্যাঁ, এটা বিধানসভার ভোট নয়, কিন্তু এই রাজ্যে 18টাকে যদি ডবল করে দেন 6 মাসের মধ্যে এই সরকারটাকে বঙ্গোপসাগরে ফেলার কাজ আপনাদের বিরোধী দলনেতা করবে। ভরসা আছে তো? বিশ্বাস আছে তো? বিশ্বাস আছে তো? যে কোনো রাজ্য সরকার গঠিত হয় একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে, এবং ভারতবর্ষের গণতন্ত্র বেঁচে আছে এই সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমেই। এবং সব রাজনৈতিক দল তারা এই সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি দায়বদ্ধ। কিন্তু কিছু কিছু লোক আছে যারা ভারত বিরোধী, নকশালবাদী কিংবা মাওবাদীদের মতন কথা বলেন যে সংবিধান মানি না, সরকার ফেলে দেব, সরকার উল্টে দেব, বন্দুকের নলই আমার ক্ষমতার উৎস, ইত্যাদি ইত্যাদি তো আমরা শুনেছি। শুভেন্দু অধিকারী আজকেও সেই কথা বলছেন যে বঙ্গোপসাগরে ফেলে দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বীকৃত জনপ্রিয় সরকার, সরকারকে ফেলে দেব, শেষ করে দেব, 6 মাসের মধ্যে সরকার পড়ে যাবে। এই কথাগুলো তো সংবিধান স্বীকৃত যে পদ্ধতি তা মেনে বলছেন না। যদি হয় ভোটের কথা হবে, ভোট হবে 26-এ। যদি বলতেন 26-এ আমরা লড়াই করে চেষ্টা করব মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সরিয়ে আমরা আসার, তার একটা মানে দাঁড়ায়। কিন্তু 6 মাসের মধ্যে আমরা সরকার ফেলে দেব, এই কথাটার মধ্যে হয় দেশ বিরোধী মনোভাব আছে, সংবিধান বিরোধী মনোভাব আছে, গণতন্ত্র বিরোধী মনোভাব আছে, নয় গায়ের জোর, বন্দুকই ক্ষমতার উৎস, এই মনোভাব আছে।